আজকে চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে আমরা বানাবো টেস্টি খাসির মাংস। খাসির মাংস রান্না, ওর জন্য আমরা এখানে সরষের তেল নিলাম। সরষের তেল গরম হয়ে গেল, ততক্ষণ আমরা এখানে দিলাম জিরা। এখানে জিরা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে, এখানে ভালো করে জিরা ফুটে এলো, আমরা দিলাম একটু চিনি। এবার চিনি দেওয়ার পর আমরা এটাকে হালকা করে ভালো করে নাড়িয়ে নেবো। তো নাড়িয়ে নেওয়ার পর যখন ফুটছে ততক্ষণ আমরা এখানে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভেজে নেবো, যতক্ষণ লাল লাল না হয়ে যায় আমরা এটাকে ভেজে যাবো। তো আমাদের লাল লাল হয়ে গেল, তো এর উপরে আমরা দিলাম খাসির মাংস। তো এখানে খাসির মাংস দেওয়ার পর আমরা ভালো করে একবারে মাখিয়ে নেবো। আমরা প্রত্যেকবারই কিন্তু ভালো করে মাখাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা মাখানোর পর আমরা দিলাম লবণ। এবার লবণ দেওয়ার পরও আমরা ভালো করে এটাকে মাখিয়ে নেবো, একবারে ভালো করে চারিদিকে যেন লবণ লেগে যায়। তো এটাকে আমরা পুরো 4 মিনিটের জন্য ঢেকে দিলাম, ঠিক আছে। এবার 4 মিনিট ঢাকার পর আমরা এখানে মিক্সির কৌটা নিয়ে নিয়েছি, তার উপরে দিলাম আমরা লঙ্কা। এবার লঙ্কা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। এখানে পেঁয়াজ দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে ওটাকে কী বলে জানো, এটাকে আদা। আদা দিয়ে দেবো। আদা দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমরা রসুন। আর রসুন দিয়ে জল দিয়ে এটাকে মিক্সিতে আমরা পিষিয়ে নেব। তো আমাদের এটা মিক্সিতে পিষানো মানে পিষাতে এখন জল দিলাম, পিষাতে দিব। এবার পিষাতে আমাদের এটা করতে 4 মিনিট হয়ে গেলো। 4 মিনিট পর আমরা এটাকে উঠালাম। তো উঠিয়ে আমরা হালকা করে নাড়িয়ে নেবো আর একটু। এবার নাড়িয়ে নেওয়ার পর আরও 4 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে দেবো। তো এখানে আমরা 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো এখানে 4 মিনিট আমাদের কমপ্লিট। তো 4 মিনিট পর আমরা এটাকে আবার উঠিলাম। তো উঠিয়ে নেওয়ার পর এবারে এটাকে আমরা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এদিকে, ঠিক আছে। নাড়িয়ে নেওয়ার পর এর উপর আমরা দিলাম হলুদ। এবার 2 চামচ আমরা হলুদ দিলাম। হলুদ দিয়ে এবার ভালো করে চারিদিকে লাগিয়ে দেবো, মানে ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পর যেটা মিক্সিতে পিছালাম ওটাও আমরা দিলাম। আর মিক্সি কোটা একটু লেগেছিলো, ওটাকে জল দিয়ে ধুয়ে আমরা এখানে দিয়ে দিলাম। এবার দেওয়ার পর এবার আবার ভালো করে এটাকে নাড়িয়ে নেবো। তো চারিদিকে মাখিলাম। আর এখানে একটু টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোগুলো আমরা দিলাম। এবার দিয়ে এটাকে আমরা ঢেকে দেবো। তো একটু নাড়িলাম আবার। তো নাড়িয়ে নেওয়ার পর আবার আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেবো, ঠিক আছে। 5 মিনিট পর এটা আমরা উঠাবো। তো এখানে আমাদের 5 মিনিট হয়ে গেল। তো এটাকে আমরা উঠালাম। তো উঠিয়ে আমরা হালকা করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা আবার 5 মিনিটের জন্য এখানে নাড়িলাম। নাড়িয়ে নেওয়ার পর 5 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম, ঠিক আছে। টোটাল 10 মিনিট। তো মিডিলে একটু উঠাতে হয়, যাই হোক মানে নাড়িয়ে নিতে হয়, নাহলে অন্য কিছু ঘোটালা পুড়ে টুড়ে যেতে পারে। তো যাই হোক আমরা এখানে 5 মিনিট পর আবার উঠিলাম। তো উঠিয়ে নেওয়ার পর এর উপরে দিলাম জিরা গুঁড়া, ঠিক আছে। জিরা গুঁড়া দিলাম। জিরা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো ধনা গুঁড়া। ধনা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়া। এই 4টা তোমাদেরকে দেখে দিয়ে দিতে হবে। তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়া। তো এখানে লঙ্কার গুঁড়াও আমরা দিলাম, তোমরা ঝাল অনুযায়ী দিবা, বেশি ঝাল হলে বেশি ভালো লাগে। তো যাই হোক লঙ্কা গুঁড়া দেওয়ার পর একবার ভালো করে এটাকে কচলাই ভালো করে মাখিলাম। আর এটাকে আমরা একবারে 9 মিনিটের জন্য ঢেকে দিলাম, ঠিক আছে। তো 9 মিনিট পর আমরা এটাকে উঠালাম। তো উঠিয়ে আমরা একবারে যে দেখতে পাচ্ছ জলটা একবারে শুকিয়ে কষা কষা হয়ে গেছে। তো এখানে আমাদের কষা অনেকটা হয়ে গেছে, তো আমরা দিলাম জল। এবার জল দেওয়ার পর আমরা এখানে একবারে ভালো করে এটাকে ফুটিয়ে যাবো। কমসে কম আমরা 3 থেকে 4 মিনিট ফুটিয়েছি, ওর বেশি না। 3 থেকে 4 মিনিট ফুটানোর পর এটা আমরা দিয়ে দেবো কুকারে। একবার টকবক করে ফুটিয়েছি, দেখতে পাচ্ছ। এবার কুকারে দিয়ে আমরা এটাকে 4টা সিটি মারবো। তো এখানে আমরা কুকারে দিয়ে দেবো। কুকারে দেওয়ার সময় আমরা কিছু দিব না, ওটাই ঢেলে দিয়ে এখানে আমরা কুকারটাকে বন্ধ করে এবার আমরা 4টা সিটি মেরে নেবো। 4টা সিটি মারার পর আমরা এটাকে খুললাম। তো খুলে আমরা এখানে টেস্ট করে নিয়েছি। তো আমাদের এখানে সব কিছু ঠিক আছে, অন্য কোনো কিছু প্রবলেম না। আমাদের এখানে ভিডিও শেষ।